Hello everyone, it's me Mahin and welcome back to my another video. তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা কি করব। আজকে আমরা কাঁঠাল পাতার পিঠা বানাবো। এখানে আমরা কালারগুলো মিক্স করে নিচ্ছি। এটা হচ্ছে সাদা আটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের কালার দিচ্ছি এন্ড এগুলো হচ্ছে মিক্সড করার পর দেখো কি সুন্দর কালার আসছে। এখানে আমি সিরিজগুলা রেডি করে নিচ্ছি আর আমাদের কালার মিক্স করা শেষ। আর আমার বোন এই দিয়ে কাঁঠাল পাতাগুলা খুব ভালোভাবে তেল দিয়ে পরিষ্কার করছিল যাতে পিঠাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। এন্ড এই দিকে সিরিজের মধ্যে আটাগুলা ভরে নিচ্ছে আমার দুলাভাই। তারপর আমি এই যে দেখো সুন্দর করে ডিজাইন করতেছি। ফার্স্ট টাইম করছি, তারপরও অনেক ভালো হয়েছে। দেখো এখানে আমি অনেক রকমের কালার দিয়ে ডিজাইন করতেছিলাম। তারপর এই দিকে আমার বোনও ডিজাইন করতেছিল। ও হচ্ছে আকাশি কালার দিয়ে একটা জালির মতো বানাচ্ছে, ওটাও অনেক সুন্দর হয়েছে। তারপরে এই দিকে দেখো আমাদের অনেকগুলা ডিজাইন, এগুলা তোমাদের একটু দেখাই। যে ফুল শেপের, তারপরে হচ্ছে এখানে পাতার মতো বানানো হয়েছে। তারপর আমি আরেকটা পিঠা বানাই, ওটার মধ্যে হচ্ছে অনেক রকমের কালার দেই। আর এটা হচ্ছে একটু রাউন্ড শেপের বানানো হয়েছে। দেন আমি এখানে পিঙ্ক কালারটা দিয়ে আরেকটা লেয়ার করে নিচ্ছি। তারপর এইটার ভিতরে আবার আকাশি কালারটা দিয়ে ফুল করার পর লক করে দিচ্ছি বাহির দিয়ে যাতে পিঠাটা না ভেঙে যায়। তারপরে এই দিকে আমরা পিঠাগুলোকে হালকা সিদ্ধ করে নিই। আরেকটা পিঠা বানাইছি লাভ শেপের, এটার ভিতরে আমি রেড কালার দিছি আর বাইরে আকাশি কালার। তো পরের দিন সকালে আমরা পিঠাগুলো ছাদে নিয়ে যাই রোদে শুকানোর জন্য। আর যত বেশি রোদে দেওয়া হবে পিঠাগুলো অত বেশি ফুলবে। তো এই দিকে আমাদের সব পিঠাগুলো আমরা সুন্দরভাবে ছাদে শুকানোর জন্য বিছাইতেছিলাম। এখানে হচ্ছে আমাদের একটা আন্টি, আমাদের বাসা ভাড়াটিয়া, উনিও আমাদের সাথে হেল্প করে। সব পিঠাগুলো উনিও আমাদের সাথে সাথে বিছাইছিল চাদরের উপরে। আর ওই দিনের আকাশটা মানে এই বৃষ্টি এই রোদ, আমরা ওই দিন অনেক কষ্ট করছি পিঠাগুলা নিয়ে। একবার রোদে শুকাইছি, আবার উঠাইছি, আবার শুকাইছি, কারণ হচ্ছে বারবার বৃষ্টি চলে আসছিল। এটা হচ্ছে পরের দিনের একটা ক্লিপ। তো ওই দিনও মোটামুটি আকাশে বৃষ্টি ছিল। এই যে দেখো অবশেষে 2 দিন রোদে শুকানোর পর আমাদের পিঠা পুরোপুরি রেডি। তো এইখানে দেখো সব পিঠাগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখছি। আর এই দিকে আমি কিছু পিঠা দেখাচ্ছি যেগুলো স্পেশালি আমি বানাইছি। এই পাতা পিঠাটা খুব সুন্দর হয়েছে, দেখো কালার কম্বিনেশন থেকে শুরু করে। তারপর এইদিকে আরো অনেক রকমের পিঠাই বানাইছি আমরা। এই যে এই পিঠাটা হচ্ছে আমার দুলাভাই বানাইছে, অনেক সুন্দর হয়েছে। উনি ফার্স্ট টাইম ট্রাই করছে, তাও ভালো পারছে অনেক। তারপর এই দিকে আরেকটা কিউট পাতা দেখো, এটাও আমি বানাইছি। এটার কালারটা একটু আনকমন হয়েছে। আর এই দিকে আমি একটা ওই যে আমার লাভ শেপের পিঠা বানাইছি, যেটা তোমাদের আগে দেখাইছি, ওইটা শুকানোর পর আরো বেশি সুন্দর হয়েছে। তারপরে এই যে ফ্লাওয়ার্সটাও সুন্দর হয়েছে অনেক। আর এইদিকে যে জালি টাইপের পিঠাগুলো বানাইছি, এগুলো অনেক বানাইছি কারণ এগুলা নাকি অনেক ভালো ফুলে, তার কারণে এগুলাই বেশি বানানো হয়েছে। তো পিঠাগুলো খুব মচমচে হয়েছে শুকানোর পরে। তো আমাদের টোটাল 2 ঝুড়ি পিঠা হয়েছে দেখো। এখন হচ্ছে এই পিঠাগুলো আমার বোন একটা জারের মধ্যে সংরক্ষণ করে রাখতেছে পলিথিন দিয়ে। এইভাবে রাখলে পিঠাগুলো তোমরা 1 থেকে 1.5 বছর রাখতে পারবা, বাট মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে। ওগুলো হচ্ছে এখান থেকে নিয়ে তেলে ভেজে খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তো আমরা এখানে আমাদের সবগুলা পিঠা সুন্দরভাবে রাখতেছি যাতে আমরা এগুলা যখন ইচ্ছা হয় নিয়ে ভেজে খেতে পারি।
তো পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের পিঠাগুলো ভেজে দেখাবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।